নমস্কার, ইউটিউব চ্যানেল দীপসভাতে সবাইকে স্বাগত জানাই। আর আমি শুভদীপ আবারও আপনাদের সঙ্গে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 15তম কিস্তি ঢুকে গেছে। 15তম কিস্তিতে 2000 টাকা করে আপনারা পেয়ে গেছেন। আপনারা ভাবছেন যে 16তম কিস্তি কবে ঢুকবে। তা আপনাদের জন্য একটি বিগ আপডেট আছে যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 16তম কিস্তি ফেব্রুয়ারির 29 তারিখে এবং 28 ও 29 এই দুদিনের মধ্যেই ঢুকবে। এটি কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির যারা টাকা পান তাদের জন্য একটি সুখবর এবং খুব বড় বিগ আপডেট বলতে পারেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 2000 টাকা করে যে আপনারা পান তার 16তম কিস্তি ফেব্রুয়ারির 28 ও 29 তারিখে ঢুকবে। তাহলে বন্ধুরা, আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা আপনারা 28 তারিখ ও 29 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলেই আপনারা দেখতে পাবেন এবং যে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কেওয়াইসি করা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকাটা ঢুকবে। কিভাবে আপনারা চেক করবেন অনলাইনে সে নিয়েও বিস্তারিত আলোচনা করে দেবো আমি, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে যারা আমার আগের ভিডিওতেও বলা রয়েছে, যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওতে আমি আবার আলোচনা করে দেব যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকাটা আপনারা যে ঢুকেছে বা আপনাদের কোনো সমস্যা রয়েছে কিনা বা কেওয়াইসি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিনা এই সব কিছু নিয়েই আমি আলোচনা করে দেব। এবং যেটা বড় খবর সেটা আমি আরও একবার বলে রাখি, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 16তম কিস্তি আপনাদের ফেব্রুয়ারির 28 ও 29 তারিখে ঢুকবে। সেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি বড় ঘোষণা করে দেওয়া হয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকাটা আপনারা পেয়েছেন কিনা, স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো কিনা এবং টাকাটা যাদের ঢোকেনি তারা কি করবেন সব কিছু নিয়েই আমি আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথমে আপনাকে অনলাইন পোর্টালে এসে যে কোনো ওয়েব ব্রাউজারে আসতে হবে, এসে pmkisan.gov.in, আমি আবারও বলে দিচ্ছি pmkisan.gov.in। দেখুন আমি মার্কিং করে দিচ্ছি, এই পোর্টালে আপনাদেরকে ঢুকতে হবে। তাহলে প্রথমে আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার খুলবেন, আপনাদের কম্পিউটার, ল্যাপটপ থেকে, মোবাইল থেকেও করা যেতে পারে। খুলে pmkisan.gov.in এই পোর্টালে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন একটি নতুন পেজ আপনাদের জন্য ওপেন হবে। দেখুন এখানে একটি নতুন পেজ আপনাদের জন্য ওপেন হচ্ছে। দেখুন এইরকম একটি নতুন পেজ আপনাদের জন্য এসে যাবে। এখানে দেখুন অনেকগুলি অপশান দেওয়া রয়েছে। দেখুন কেওয়াইসি, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে নো ইওর স্ট্যাটাস, এই সমস্ত কিছু অনেকগুলি অপশান আপনারা দেখতে পাচ্ছেন। তাও আমরা কি করব, আমরা হচ্ছে স্ট্যাটাসটা যেহেতু চেক করব, আমরা নো ইওর স্ট্যাটাস এই অপশানে যাব। আমি আবার বলে দিচ্ছি, নো ইওর স্ট্যাটাস এই অপশানে যাব। এইখানে আমি আরেকটু কথা আপনাদেরকে বলে রাখি, যাদের নতুন পিএম কিষাণ এখনও করা নেই বা করা হয়ে ওঠেনি, আপনাদের জমির কম্পিউটার রেকর্ড এবং আধার কার্ড, তারপরে রেশন কার্ড, মোবাইল নম্বর নিয়ে আপনারা নিজেরাই করতে পারেন, অথবা যে কোনো অনলাইন সেন্টারে গেলে বর্তমানে এটা কাজ চলছে, আপনারা সেটা করে নিতে পারবেন। তাহলে সেখান থেকে আপনারা এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানে যেতে হবে। এবং যাদের কেওয়াইসি করা নেই তাদের জন্য এই কেওয়াইসি পোর্টালে আপনাদেরকে যেতে হবে। কোনটায় গিয়ে কি করতে হবে সব কিছুই আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। আগে চলুন পিএম কিষাণের যে 2000 টাকা করে 16তম কিস্তির যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে সেটা কিভাবে স্ট্যাটাস চেক করবেন চলুন আমরা দেখে নিই। তাহলে প্রথমে আমরা যাব নো ইওর স্ট্যাটাস এই অপশানে। নো ইওর স্ট্যাটাসে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের এরকম একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখুন বড় করে লেখা রয়েছে নো ইওর স্ট্যাটাস। এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নম্বর চাইছে।
আপনার পিএম কিষানের রেজিস্ট্রেশন নম্বর আপনি অনেকেরই জানা আছে, এবং যাদের জানা নেই তাদের জন্য আমি বলে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা পাবেন। আপনারা দেখুন এখানে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর বলে একটি অপশান রয়েছে ওপরের দিকে, লক্ষ্য করুন এখানে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর বলে একটি অপশান রয়েছে। এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তবে কিভাবে আপনারা এই রেজিস্ট্রেশন নম্বরটি কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা একটি নতুন পেজ চলে আসবে। নতুন পেজ চলে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি নতুন পেজ চলে এসেছে। এখানে দেখুন এখানে হচ্ছে মোবাইল নম্বর ও আধার নম্বর, এই দুটি অপশান রয়েছে। আমরা কিন্তু মোবাইল নম্বরে নয়, আমরা আধার নম্বরে অপশানটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে আধার নম্বর দেব এবং ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করে দেব। ক্যাপচা কোডটি ফিল আপ করে দেওয়ার পরে আমরা গেট মোবাইল ওটিপি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি হ্যাজ বিন সেন্ট আধার রেজিস্টার নম্বর, অর্থাৎ রেজিস্টার আধার নম্বর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি যোগ রয়েছে সেখানে ওটিপিটি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে দেখে নিয়ে আমরা এখানে ওটিপিটি বসিয়ে দেবো এবং বসিয়ে দেওয়ার পরে গেট ডিটেলসে অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখব যে একটি নতুন অপশান চলে এসছে। দেখুন ক্লিক করলাম আমি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি দেখুন এইরকম আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে শো করছে। এই রেজিস্ট্রেশন নম্বরটিকে আপনি কপি করে নিতে পারেন। এখানে এই রেজিস্ট্রেশন নম্বরটি কপি করে নিন এবং দেখুন পাশে আপনার নাম শো করছে, অর্থাৎ কার নামে পিএম কিষাণ পোর্টালে রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বর এবং সেই নামটি এখানে শো করছে। আমরা রেজিস্ট্রেশন নম্বরটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি কি করব, আমরা আবার মেন পেজে চলে আসব। মেন পেজে চলে আসার পরে এখানে দেখুন নো ইওর স্ট্যাটাস এই অপশানটিতে ফের আবার আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে রেজিস্ট্রেশন নম্বরটি আমরা কপি করেছিলাম সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দেব এবং সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দেব এবং ক্যাপচা কোডটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি বসিয়ে দিলেই দেখবেন আপনাদের সামনে একটা নতুন এইরকম একটি পেজ খুলে গেছে। দেখুন এখানে দেখাচ্ছে, দেখুন নো ইওর স্ট্যাটাস বলে যে পেজটি ছিল সেটাই চলে এসছে এবং দেখুন এখানে কিছু ডিটেলস শো করছে, ঠিক আছে। এই ডিটেলসগুলি কি কি এবং কিভাবে স্ট্যাটাসটা দেখবেন আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই পুরো ভিডিওটি দেখলে তবেই বুঝতে পারবেন। দেখুন এখানে দেখুন রেজিস্ট্রেশন নম্বরটি, দেখুন এখানে রেজিস্ট্রেশন নম্বরটি শো করছে, রেজিস্ট্রেশন ডেট শো করছে। আমি এত ডিটেলসে যাচ্ছি না, কিভাবে চেক করবেন সেটা স্ট্যাটাসটা কী আছে সেটা দেখার জন্য। দেখুন এখানে হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটি অপশান নিচে দেওয়া রয়েছে। এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই এলিজিবিলিটি স্ট্যাটাসে কি দেখবেন, দেখুন ল্যান্ড শেডিং, দেখুন ইয়েস করা রয়েছে, এটা যার দেখাচ্ছি তার ডিটেলসটা এখানে ল্যান্ড সিডিংটা ইয়েস আছে এবং কেওয়াইসিটাও ইয়েস আছে। দেখুন আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটাই খুব গুরুত্বপূর্ণ। এই আধার ব্যাংক সিডিং স্ট্যাটাসটাও ঠিক আছে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন ল্যান্ডের জায়গায় ইয়েস আছে, কেওয়াইসির জায়গায় ইয়েস আছে এবং আধার ব্যাংক সিডিংয়ে ইয়েস আছে, অর্থাৎ ল্যান্ড বলতে জমির যে রেকর্ডটা দেওয়া রয়েছে সেটাও ঠিক আছে আপনার এবং কেওয়াইসি করা রয়েছে এবং আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক ঠিক রয়েছে। এটা দেখার পরে লাস্টে দেখুন এখানে এফটিও প্রসিড এই অপশানটি দেখুন এখানেও ইয়েস রয়েছে, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেখানে টাকা ছাড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেটাও ঠিক আছে। অর্থাৎ আপনার টাকা যখনই সরকার ছাড়বে তখনই আপনি টাকাটা পেয়ে যাবেন, এটার কোনো অসুবিধা নেই, সেটাই বলা রয়েছে। অর্থাৎ এটা যার দেখছি এনার টাকার কোনো সমস্যা নেই। এই রকম তিনটের মধ্যে কোনোটাতে যদি আপনাদের রেড ক্রস চিহ্ন থাকে, ঠিক চিহ্ন না থাকে, ইয়েস না থেকে রেড ক্রস চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার টাকাটি ঢুকবে না। যেটার প্রবলেম থাকবে সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি অনলাইন থেকে করতে পারেন অথবা
যে কোনো এডিও, আপনার যে এডিও অফিস রয়েছে সেখানে গিয়ে এটি করতে পারেন। এরপরে দেখুন পুরোটা দেখা হয়ে গেলে দেখুন এখানে একটি ডিটেলস, এখানে ব্যাংক নেম রয়েছে, এখানে অ্যাকাউন্ট ক্রেডিট কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, এখানে পুরোটা দেখাবে না আপনাকে, লাস্ট 4টে সংখ্যা দেখাবে অ্যাকাউন্ট নম্বরের, সেই অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে। এখানে দেখুন ক্রেডিট অন লেখা রয়েছে দেখুন 28/2/2024, অর্থাৎ আমার 16তম কিস্তির যে যারটা দেখাচ্ছি ওনার 16তম কিস্তির টাকাটা 28 তারিখেই ঢুকে গেছে, এটা বুঝতে হবে। অর্থাৎ আপনি ব্যাংকে গিয়ে চেক করলে দেখবেন যে আপনার 16তম কিস্তির টাকাটা ঢুকে গেছে। অর্থাৎ তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন, এবং তার সঙ্গে একটি বড় আপডেট আপনাদের দিয়ে রাখি, 16তম কিস্তির পিএম কিষাণের টাকা 28 তারিখ ও 29 তারিখের মধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনারা যে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে চেক করে নিন। যাদের টাকা ঢোকেনি তারা যেভাবে দেখালাম যে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, কি প্রবলেম রয়েছে সেটা গিয়ে দেখুন। আপনারা দেখে আপনারা পিএম কিষাণ পোর্টালে এসে বা যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে আপনারা করতে পারেন। না হলে আপনাদেরকে এডিও, আপনাদের নিকটবর্তী এডিও অফিসে গিয়ে বিষয়টা জেনে এসে অনলাইন পোর্টালে এসে অনলাইন সেন্টারে এসে সেটাকে সলভ করতে হবে, তাহলে আপনারা টাকাটা পাবেন, না হলে কিন্তু আপনারা টাকাটা পাবেন না। তাহলে শেষ করার আগে বন্ধুরা আর একবার বলে রাখি, পিএম কিষাণ পোর্টালের 16তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারির 28 ও 29 তারিখ এই দুদিনের মধ্যেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা অ্যাকাউন্ট চেক করে নিন, 16তম কিস্তির টাকা ঢুকে গেছে। আর স্ট্যাটাস কিভাবে চেক করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটা পুরোটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সমস্ত কিছু আশা করি হেল্প করব এবং বোঝাতে পারবো, এটুকু মনে হয় পারবো। আপনারা দেখুন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন। বা আপনাদের কারোর কিছু প্রবলেম থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, আমি উত্তর দেব বা আপনার প্রবলেম সলভ করার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।